বিজনেস ইংলিশ সেশন 8। আজকের সেশনটি শুরু করার আগে চলুন একটু দেখে নিই আমাদের আউটলাইনে কি কি আছে। আমাদের আজকে টপিক হচ্ছে রাইটিং রিপোর্টস। আমাদের অফিসে কোয়ার্টারলি এবং ইয়ারলি অনেক ধরনের রিপোর্ট লিখতে হয়, যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে, যে আমরা এত মাসে কতটুকু প্রফিট এনেছি বা আমরা এই ধরনের টপিকে কি কি টোটাল শিখতে পেরেছি। অথবা এমনও হতে পারে যে আপনি আপনার কোনো প্রপোজালটাকে আপনার বসের সামনে এক্সিকিউট করতে চান। সো রিজন যেটাই হোক না কেন, আমরা কিন্তু সেটা একটা লিখিত ডকুমেন্টের ভিতরে দেই, খুবই সাজিয়ে। এটাকেই হচ্ছে রিপোর্ট বলে। সো আজকের সেশনে আমাদের রাইটিং রিপোর্টস এর ভেতরে থাকছে হাউ টু রিপোর্ট ইনফরমেশন এন্ড আইডিয়াস, কিভাবে আমরা স্পেসিফিক আইডিয়া এবং ইনফরমেশনটাকে আমাদের রিপোর্টের ভেতরে ইনক্লুড করতে পারি সেটা দেখে নিব। আর দেখব কি ধরনের স্টাইল বা ফরম্যাট ফলো করে আমরা একটা প্রপার স্ট্যান্ডার্ড ফর্মাল রিপোর্ট লিখতে পারি। সো চলো না দেরি না করে আজকের সেশনটা শুরু করে দেই। সো ফরম্যাট অফ রাইটিং রিপোর্ট। সো এতক্ষণ আমরা যেটা বলেছি যে একটা রিটেন অফিসিয়াল ডকুমেন্ট হচ্ছে আমাদের একটি রিপোর্ট। এই রিপোর্টে ইউজুয়ালি আমরা বিভিন্ন ধরনের ডেটা দিয়ে থাকি, বিভিন্ন রিসার্চের রেজাল্ট দিয়ে থাকি এবং অনেক ইনফরমেশন আমরা এখানে অ্যাড করি। এবং এই সকল ইনফরমেশন দিয়ে পরবর্তীতে আমাদের যখন ম্যানেজমেন্টের হাতে গিয়ে পৌঁছায়, তখন তাদের ভবিষ্যতের প্ল্যানিং এ এই রিপোর্টটি অনেক কাজে দেয়। সো রিপোর্ট লেখার জন্য বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনস আছে, আমরা একটু সেগুলো এক ঝলকে দেখে নিই। জাস্টিফিকেশন, রেকমেন্ডেশন রিপোর্ট, ইনভেস্টিগেটিভ রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট, feasibility report, research studies report, a periodic report and a situational report. এই সাতটি রিপোর্টের ভিতরে ইউজুয়ালি আমরা সব কয়টি কম বেশি ব্যবহার করে থাকি। কখনো আমরা একটা নতুন আইডিয়া প্রস্তাবনার জন্য রিপোর্ট লিখে থাকি, কখনো কিনা অফিসে যদি কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হয় সেটা ইনভেস্টিগেট করার জন্য কিন্তু আমরা অনেক রিপোর্ট লিখে থাকি এবং এই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কি ফলাফল পেয়েছি সেটাও কিন্তু আমরা রিপোর্টে অ্যাড করে থাকি। টাইপ আমাদের যেটাই হোক না কেন রিপোর্টের, এদের স্ট্রাকচার ইউজুয়ালি একই ধরনের হয়ে থাকে। সো চলুন দেরি না করে এখন আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিব। সো ফার্স্ট স্টেপে আছে প্ল্যান বিফোর ইউ রাইট। ইউজুয়ালি আমরা যদি প্যারাগ্রাফ লেখা শুরু করে দিই, সেটা কিন্তু একটা প্রপার স্ট্রাকচারের ভিতরে পড়ে না। সো আমাদের কি করতে হবে, আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আগে থেকে আমাদের প্ল্যান করে রাখতে হবে। ইভেন কোন সেকশনে আমরা কি নিয়ে আলোচনা করব সেটাও আগে থেকে আমাদের প্ল্যান করে রাখতে হবে, যাতে কিনা পরবর্তীতে আমরা খুব সুন্দর একটি রিপোর্ট প্রেজেন্টেট করতে পারি। সেকেন্ড স্টেপে আছে চেক ফর অ্যান ইন-হাউস ফরম্যাট। ইন-হাউস ফরম্যাট বলতে বোঝায় যে আপনার কোম্পানির পলিসি অনুযায়ী বা হ্যান্ডবুকে যদি তারা কোনো স্পেসিফিক রিপোর্টের স্ট্রাকচার ফলো করে থাকে, তাহলে আপনি সেটা আগে চেক করবেন। কারণ আপনার কোম্পানি যদি একটা নিজস্ব স্টাইলের রিপোর্ট ফরম্যাট ইউজ করে থাকে, সো ইটস বেটার যে আপনি সেটা ইউজ করেন। আর যদি কোনো স্পেসিফিক ফরম্যাট না থাকে, তাহলে আপনি নিজের মতো করে একটা স্ট্রাকচার ইউজ করতে পারেন। থার্ড পয়েন্টে আছে অ্যাড টাইটেল। টাইটেল ইজ এ মাস্ট, কারণ আপনার এই টাইটেলটা দেখে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে এই ডকুমেন্টে কি নিয়ে আপনি রিপোর্ট লিখেছেন, এবং এটার জন্য অবশ্যই ক্লিয়ারলি আপনি একদম রিপোর্টের বিগিনিং এ এটা অ্যাড করে দিবেন। এন্ড অফকোর্স টাইটেলের নিচে আপনি আপনার নাম লিখবেন, এবং আপনাকে যদি আপনার কোনো কলিগ হেল্প করে থাকে, তাহলে অবশ্যই তাদের কোলাবোরেশনের জন্য নামটাও লিখতে হবে। ফোর্থ পয়েন্টে আছে রাইট আ টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস মানে বাংলায় সূচিপত্র। সো বুঝতেই পারছেন এখানে কি লিখতে হবে। আপনি কোন পৃষ্ঠায় কোন টপিক নিয়ে কথা বলছেন, তাদের হেডিং গুলা মানে শিরোনামগুলো আপনাকে পেজ নাম্বার অনুযায়ী ম্যাচ করে একটা লিস্ট বানাতে হবে। ফিফথ পয়েন্টে আছে অ্যাড এ সামারি অর অ্যাবস্ট্রাক্ট। সামারি এবং অ্যাবস্ট্রাক্ট বলতে ইউজুয়ালি বোঝায় যে আপনার পুরো বিজনেস রিপোর্টে আপনি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি কি খুঁজে পেয়েছেন সবকিছুর একটা সামারি। সেইটা অবশ্যই আপনার রিপোর্টের ফার্স্টে দিতে হবে এবং আপনার রিপোর্টের মেইন পয়েন্টগুলো এখানে সামারাইজ করতে হবে। 6 পয়েন্টে আছে রাইট অ্যান ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখা ইজ এ মাস্ট, কারণ
ইন্ট্রোডাকশনে আপনি এখানে উল্লেখ করবেন যে কি কারণে আপনি এই রিপোর্টটি লিখেছেন। যদি আপনি কোনো স্পেসিফিক প্রবলেমের সলিউশন বের করতে চাচ্ছেন রিপোর্টে, তাহলে অবশ্যই এই প্রবলেমের কথাটা নিয়ে আপনার এই ইন্ট্রোডাকশন লিখতে হবে। এর পরের পয়েন্টে আছে প্রেজেন্ট ইওর ফাইন্ডিংস। সো এই সেকশনে আমাদের আসছে যে ওভারঅল আমাদের রিপোর্টে আমাদের ফাইন্ডিংসটা কি ছিল এটা আমাদের লিখতে হবে। যেমন আমাদের যখন একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকবে যে আমি এই কাজগুলা শিখতে চাই এবং এই কাজগুলা আমাদের ইলাস্ট্রেট করতে চাই, তখন সকল জিনিসগুলো আপনি একত্রিত করে এই ফাইন্ডিংস এর মধ্যে এসে দিবেন। ফাইন্ডিংস এ ইভেন আমরা অনেক ধরনের ইলাস্ট্রেশনস এবং গ্রাফিক্স ইউজ করতে পারি, যেখানে আমরা কিনা বিভিন্ন ইনফোগ্রাফিকও ব্যবহার করতে পারি। যেমন কোনো লাইন চার্ট, বার গ্রাফ, টেবিল, আপনি যদি চান এখানে কোনো পিকচার অ্যাড করতে পারেন। সো এই ধরনের যত ডিটেলস আছে এগুলো আমাদের এই ফাইন্ডিংস এর ভিতরে চলে যাবে। এর পরের পয়েন্টে আছে ফিনিশ উইথ আ কনক্লুশন অ্যান্ড এ রিকমেন্ডেশন। কনক্লুশন হচ্ছে যে আপনি ওভারঅল রিসার্চে, ওভারঅল রিপোর্টে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি আপনি পেয়েছেন সেটা হচ্ছে যে আপনাকে লিখতে হবে কনক্লুশনে। এবং রেকমেন্ডেশনে আপনি এটা লিখতে পারেন যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য আপনার মতে আপনি কি রেকমেন্ড করছেন সেগুলো আপনি এখানে লিস্ট আউট করতে পারেন। সো এইভাবে আপনি একটা প্রপার ওয়েতে ফর্মাল রিপোর্ট স্ট্রাকচার বানিয়ে ফেলতে পারবেন। I hope you have enjoyed this session. Thank you.